নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনে আবারও একটি নতুন পিঠের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো দুধ পুলির রেসিপি। আমি যেভাবে দুধ পুলি বানিয়েছি এভাবে বানালে একটা পিঠাও কিন্তু গলে যাবে না। এভাবে দুধ পুলি বানাতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ঘরোয়া কিচেনে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে আমি প্রথমেই পুর তৈরির জন্য এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল করতে করতে একদম শুকিয়ে নেব। দুধটা দেখুন আমি অনেকটা শুকনো করে নিয়েছি। এবারে এতে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান দুধের পরিবর্তে শুধু নারকেল কোড়া দিয়েও কিন্তু করতে পারেন। আমি দুধ দিয়ে করছি, এতে কিন্তু স্বাদ বাড়বে। এবারে দুধ নারকেলের মধ্যে দিয়ে দিলাম আমি খেজুর গুড়। দিয়ে নারকেল আর গুড়টা হালকা করে ভেজে নেব। একদম কড়া পাকে কিন্তু ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন নারকেলের জলটা শুকিয়ে গেছে। একদম যেভাবে আমরা নাড়ু তৈরি করি অতটা কড়া পাক কিন্তু আমি দিইনি। হালকা করে ভেজে এবারে এটাকে আমি তুলে নেব। এবারে কড়াতে আমি দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। জলটাকে ফুটতে দেব। জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। গ্যাসের আঁচটা লোতে করে এখানে আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। অল্প অল্প করে গুঁড়ো দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি যেন গুটি পাকিয়ে না যায়। গুটি পাকিয়ে গেলে পিঠে বানাতে কিন্তু অসুবিধা হবে। এভাবে অল্প অল্প করে দিতে দিতে একটা আটা বা রুটি তৈরির মতো ডো এখানে রেডি করে নিয়েছি। থালার মধ্যে নামিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে কোনো দানা দানা যেন না থাকে। দেখুন খুব ভালো করে মেখে দিয়েছি। এবার এটা সুতির একটা কাপড় ভিজিয়ে ঢেকে আমি রেখে দেব। এবারে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমেই আমি রুটি তৈরির মতো করে একটা লেচি কেটে ওপর থেকে হালকা চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি বেলে নেব। আপনারা যদি চান হাতে একটা একটা করেও কিন্তু করতে পারেন। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য দুটো তিনটে একসাথে করব, তাই এভাবে বেলে নিচ্ছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু এগুলোকে কেটে নেব। এভাবে কি হবে, একসঙ্গে দুটো তিনটে করা যাবে। আপনারা যদি চান একটা একটা করে হাতে কিন্তু করতে পারেন। আর এভাবে করলে পরিমাণটা সঠিক থাকে, এক সাইজের হয়, এক মাপের হয়। সেক্ষেত্রে আমি এভাবে করছি। এভাবে বেশ অনেকগুলো লেচি কিন্তু আমি করে নিই। দেখুন অনেকগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। হালকা করে পুর দিয়ে দিচ্ছি, খুব বেশি পুর কিন্তু দেব না। পুরের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। মুখটা খুব ভালো করে আটকে নেব। খেয়াল রাখতে হবে মুখটা যেন খুব ভালো করে আটকে যায়, না হলে কিন্তু এটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে বা খুলে যায় সহজেই। খুব ভালো করে মুখটা আটকে নিয়ে তারপরে আমি সাইড থেকে একটা ডিজাইন কিন্তু করে দেব। এভাবে মুড়ে রাখলেও কিন্তু এই পিঠেটা খুলে যাবে না। ডিজাইন যদি না হয় সেক্ষেত্রেও এভাবেও রাখা যাবে, কিন্তু আমি একটু সাইড থেকে ডিজাইন করে দিচ্ছি। দেখুন ডিজাইন করা কিন্তু খুব সহজ, খুব কঠিন কিছু নয়। এভাবে চাইলে আপনারাও কিন্তু করতে পারবেন। এভাবেই আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। আরেকটা আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠেটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। বেশ অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি। পিঠেগুলো আমি একটু সেদ্ধ করে নেব, তাই একটা হাঁড়িতে জল দিয়ে
ওপর থেকে কিন্তু একটা সাদা কাপড় বেঁধে দিয়েছি। দেখুন জলটা ফুটে গেছে, খুব সুন্দর কিন্তু ভাপ উঠছে। এবারে এর উপরে পিঠেগুলো আমি সাজিয়ে দেব। একে একে পিঠেগুলো দিয়ে এবারে থালা দিয়ে 5 মিনিট মতো আমি এটাকে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখব পিঠেগুলো গায়ে হাত দিয়ে যে পিঠেগুলো পিছলে হয়ে গেছে কিনা। এভাবে হাত দিলে কিন্তু বোঝা যাবে পিঠেটা হয়েছে কিনা। আপনারাও এভাবে দেখবেন। আর দেখুন পিঠেগুলো দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠেগুলো হয়ে গেছে। এবারে সব পিঠেগুলো আমি তুলে নেব। সব পিঠেগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পিঠেগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এভাবেও কিন্তু সরাসরি দুধে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একদম কম তেলে পিঠেগুলো এপিট ওপিট করে খুব কম সময় ভেজে নেব, একদমই হালকা করে। কড়া করে কিন্তু এই পিঠেগুলো ভাজবো না, সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে। দেখুন একদম হালকা করে কয়েক সেকেন্ড তেলের মধ্যে রেখেই কিন্তু পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে সব পিঠেগুলো ভেজে নেব। এবারে কড়াতে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে নেব। এখানে আমি 1.5 কেজি মতো দুধ নিয়েছি। 1.5 কিলো দুধ জাল করতে করতে 1 কিলো মতো করে নিয়েছি এখানে। এবারে এতে আমি নলেন গুড় দিয়ে দেব। এখানে কিন্তু চিনিও ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না, কিন্তু যেহেতু শীতকাল তাই নলেন গুড়টাই আমি ব্যবহার করছি। গুড় দিয়ে এটাকে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এতে আমি পিঠেগুলো একে একে ছেড়ে দেব। পিঠেগুলো দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এটা 5 মিনিট মতো ফুটিয়ে নিলেও পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে না, কারণ পিঠেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তাই কিন্তু একটা পিঠেও ভেঙে বা ফেটে কোনোটাই হবে না। এভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার পিঠেগুলো ফুটিয়ে নেওয়া। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো।